সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র ছিলেন, তাদেরকে চতুষ্কুমার বলা হতো। এনারা ছিলেন সনত, সনাতন, সনক, সনন্দা। এরা ভগবান কৃষ্ণের সপ্তাবেশ অবতার ছিলেন। এরা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়, তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতার নেন, এবং তা হলো বরাহ অবতার। কারণ কোনো উদ্দেশ্য ব্যতীত ভগবান কখনো অবতরণ করেন না, এবং ভগবানের সেই কার্যকলাপ সর্বদাই হয় অসাধারণ। পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদ রূপে তার তৃতীয় সপ্তাবেশ অবতারে আবির্ভূত হন। তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তির বাণী প্রচার করেন। ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান চতুর্থ অবতারে। হিমালয় পর্বতে বদরিকাশ্রমে নর ও নারায়ণ ঋষি এখনো পূজিত হন। পঞ্চম অবতারে ঋষিশ্রেষ্ঠ শ্রী কপিল নামে ভগবান অবতরণ করেন। তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদানসমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেছিলেন, যাকে সাধারণত মেটাফিজিক্স বা অধিবিদ্যা বলা হয়ে থাকে। পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রি এবং মাতা অনুসূয়ার পুত্র ভগবান দত্তাত্রেয়। মাতা অনুসূয়া ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে প্রার্থনা করেছিলেন যে, হে প্রভুগণ, আপনারা যদি আমার প্রতি প্রসন্ন হন, তবে আপনারা তিনজনে যেন একত্রিত হয়ে আমার পুত্ররূপে আসেন। ভগবান দত্তাত্রেয় অলর্ক, প্রহ্লাদ আদি অনেককে আত্মতত্ত্বজ্ঞান দান করেছিলেন। সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ। স্বয়ংভুব মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন। অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি এবং মাতা মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব। এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেন। নবম অবতারে ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করেন। তিনি পৃথিবীর ঔষধি সমূহকে দহন করেছিলেন। চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় ও সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেন। ভগবান 11তম অবতারে কূর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দরাচল পর্বত ধারণ করেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেন। 12তম অবতারে ভগবান ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন। 13তম অবতারে তিনি মোহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন। 14তম অবতারে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর শরীর বিদীর্ণ করেন। 15তম অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বালির যজ্ঞস্থানে গমন করেন এবং ত্রিপাদ ভূমি রক্ষা করেন। 16তম অবতারে ভগবান ভৃগুপতি রূপে এসে ক্ষত্রিয় রাজাদের দেব দ্বিজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেন। 17তম অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। তিনি বেদ, পুরাণ, মহাভারত আদি গ্রন্থ ব্যাখ্যা করেন। 18তম অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আসেন এবং তিনি সেতুবন্ধন তথা রাবণবধ আদি কার্য সম্পাদন করেন। 19 এবং 20তম অবতারণে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রী কৃষ্ণ রূপে বৃষ্ণিকুলীয় যদুবংশে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার হরণ করেন। 21তম অবতারে ভগবান ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হন। 22তম অবতারে যুগসন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। পূর্বে উল্লেখ করা সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি হলেন সমস্ত অবতারের অবতারই।